ठंडी ठंडी पवन जलता है ये बदन, जी चाहता है बना लूं तुझको अपना सजन। हुआ नहीं ये पहले कभी, मेरी चाल बदल गई अभी अभी। मैं चली बनके हवा, रब्बा मेरे মেনু বাঁচা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বেশ ভালো আছি। তো দুদিন তো প্রায় হয়েই গেল আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না। গতকালকে করিনি, গত পরশু দিনও মনে হয় করিনি, মনে পড়ছে না আমি লাস্ট কবে করেছি। লাস্ট আমি করেছি বলছি সোমবার দিন রাত্রেবেলা তোমরা লাস্ট ভিডিও পেয়েছো, তার মানে কালকে ছিল মঙ্গলবার। হ্যাঁ, কালকের দিন পুরো মিস, আর আজকের দিন তো সকালবেলা থেকে কোনো ভিডিও পাওনি। যে আর এখন যে আমি ভিডিও করছি সেটাও তোমরা পাবে বলে তোমরা আশা করোনি। কি বলো, সত্যি বললাম কি না? তো এবার সারাদিন ঘুরেছি, আজকে সারাদিন ঘোরার ভিডিও তোমরা পেয়ে যাবে। বৃষ্টি, হ্যাঁ ক্যা বৃষ্টি কি, শরীর খারাপ কি, কোনো কিচ্ছু মানছি না, পুরো একদম ঘুরে টই টই করছি। ঠিক আছে, দারুণ এনজয় করছি আর সেই এনজয়েবল ভিডিও তোমাদের সামনে প্রেজেন্টও করছি। তোমরাও বেশ ভালো রেসপন্স দিচ্ছ, ব্যাস আর কি চাই। তো চলো, আজকে কালকে সারাদিন আর আজকে সারাদিন পরে, কালকে 24 ঘন্টা আর আজকে সারাদিন পরে একটা ভিডিও করছি। তো দেখছিলাম অনেকের ভিডিও থাম্বনেল দেখে সরে যাচ্ছি, এরকমই করি আমি। আর বেশ কিছু মানুষের, যেমন কিনা আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনে সবার ভিডিও দেখছি, যাদের ভিডিও দেখার অভ্যাস আছে তাদের ভিডিও দেখছি। আর জাজ দিদির ভিডিও দেখলাম, উনি 52 মিনিটের না 54 মিনিটের একটা ভিডিও বানিয়েছে। ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই, যে যার বক্তব্য পেশ করে, তাই না? তো সবার ভিডিওই দেখলাম। এবার যেই ভিডিওটা নিয়ে আমার মনে হলো যে না, আমি এই বিষয়টা নিয়ে বলতে পারি, কারণ ঘুরতে এসছি, সব বিষয় নিয়ে মনেও হয় না যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে চলো আমি ভিডিও করি, সব বিষয় নিয়ে মনে হয় না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মনেই হচ্ছে যে না, এটা নিয়ে বেশ একটা লজিক্যালি কন্ট্রোভার্সি ভিডিও বানানো যেতেই পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে নান আদার দেন আমাদের বেচুর কোয়েশ্চেন Q&A ভিডিও দেখলাম। সেটা দেখে আমি জাস্ট পয়েন্ট ওয়াইজ উত্তর দিচ্ছে, কোয়েশ্চেনের আনসার দিচ্ছে, আর আমিও সেই পয়েন্টগুলো গুনছি। ঠিক আছে, যে এটা নিয়ে আমার অবশ্যই করে কিছু বলার আছে। ঠিক আছে, তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে করেছিল আর কি, সেটা হচ্ছে অ্যাবাউট বেচুর বায়োলজিক্যাল দিদি। বলছে যে দিদির সঙ্গে কি আর সম্পর্ক ঠিক করে নেওয়া যায় না? তো সেটা নিয়ে বেচুর আনসার হচ্ছে যে দিদির সাথে সম্পর্ক নাকি কারোর দ্বারা আর কি নষ্ট হয়েছে। মানে মাঝখানে কেউ এসেছিল, থার্ড পার্সন, তার জন্য নাকি দিদির সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। আমি সবসময় বলি, দুটো সম্পর্ক, মানে একটা সম্পর্ক যার মধ্যে দুটো মানুষ ইনভলভ, ঠিক আছে, সেখানটায় সেই দুটো মানুষের মধ্যে যদি বন্ডিং স্ট্রং থাকে তাহলে কোনো থার্ড পার্সন ঢোকার সুযোগই পায় না। এবং সেই সম্পর্কটা শুধুমাত্র কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, প্রত্যেকটা সম্পর্কের কথা বলেছি। এই যে ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে হচ্ছে তোমার সন্তানের সঙ্গে গার্জিয়ানের সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে যদি অনেস্টি না থাকে, বিপরীত পক্ষের মধ্যে যদি অনেস্টি না থাকে, থার্ড পার্সেন্ট ওটা হচ্ছে তোমার একটা এক্সকিউজ মাত্র, অজুহাত মাত্র। আমি আমার বোনের সঙ্গে সম্পর্ক ঠিক করব কি না করব, আমার বোনের সঙ্গে আমার সম্পর্ক ভাঙবে অন্য কারোর কারণে না, আমার সঙ্গে আমার বোনের বন্ডিং যদি ভালো না থাকে তাহলে যে কেউ ঢুকে পড়বে। ঠিক আছে, আর অন্য কেউ আমাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার বোনের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও, সেই সম্পর্ক জীবিত আছে বলে মনে হয়? সেই সম্পর্ক অলরেডি মৃত। আর বেচুর দিদির যে কতখানি ভালো সম্পর্ক, সেটা আমরা যখন তুমুল কন্ট্রোভার্সি হয়েছিল, রুমালি করে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল এবং রুমালির চরিত্রটাকে, রুমালি রুটিকে পেটাই পরোটা বানিয়ে দিয়েছিল, তখনই আমরা বুঝতে পেরেছিলাম। আর পরবর্তীতে হঠাৎ করে রুমালি দিয়ে, মানে রুমালি নামটা নিয়ে এত আর কি আপত্তি, সেটার কারণটাও আমরা কিন্তু বেশ ভালো মতন জানি। তো বেচুর এই আনসার জাস্ট ধোপে টেকে না, কোনোভাবে ধোপে টেকে না, যে কারোর জন্য, থার্ড পার্সনের জন্য দিদির সাথেও সম্পর্ক নষ্ট হয়েছে। একদম বোগাস আনসার, ফালতু আনসার। তো এটা নিয়ে আমার যা বক্তব্য আমি তোমাদেরকে বললাম, এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সব সম্পর্কের মধ্যে প্রযোজ্য, বিশ্বাস করো, সব সম্পর্কের মধ্যে প্রযোজ্য। অবিশ্বাস তখনই আসবে যখন দুটো মানুষের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে না, আর সেই অবিশ্বাস, সন্দেহ বা তোমার হচ্ছে রেসপেক্টের অভাব,
ঠিক আছে, ডিসরেসপেক্ট করা আর কি। তো সেই জিনিসগুলো থাকলে পরে অটোমেটিক্যালি থার্ড পার্সন ঢুকে যায়, এবং এটা হচ্ছে জাস্ট এক্সকিউজ যে ওই তো ওর জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। না, ওই সম্পর্ক আগে থেকেই খোকলা ছিল, কাঠঠোকরার মতন কেউ এসে বিষয়টাকে পুরোপুরি ভেঙে দিয়ে মানুষের সামনে ভিজিবল করে দিয়েছে, এটাই যা। এটা গেল প্রথম। 2 নম্বর, বাবা গো, যাকে নিয়ে তোমার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করো। তারপরে আমাদের বৌদির 2টো নাম নিয়েই কেউ কেউ কমেন্ট করেছে, একটা নাম নিয়ে করেছে, তারপরে আরও একটা নাম নিয়ে করেছে। মানে বৌদির বিষয়ে যে কটা প্রশ্ন এসেছে না, বিশ্বাস করো বেচু এরকম করে লুফে নিয়েছে। মানে বেচু মনে হয় এই প্রশ্নের আনসারগুলো দেওয়ার জন্যই মনে হয় কিউএন এর ওই এপিসোডটা রেখেছিল, বুঝতে পেরেছো তো? আমার এটা মনে হলো বিশেষ করে। তো এটা নিয়ে বেচু বলছে যে ভালো নাকি ফ্রেন্ড। আচ্ছা, এবার কত ভালো ফ্রেন্ড সেটা হচ্ছে বেচু বলছে আমিও খুব স্ট্রাগল, হ্যাঁ বেচুও খুব স্ট্রাগল করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আর সেও নাকি, মানে যার সঙ্গে আর কি জুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেও নাকি প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে এসেছে। মানে তার স্ট্রাগলটা বেচুর স্ট্রাগলের থেকে অনেকটা বেশি। এই কারণে স্ট্রাগল মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমরা একটা মুভিতে দেখেছিলাম না তোমার, আরে বলো না, আরে আরে জব তক है जान না, রণবীর কাপুর, ঐশ্বরিয়া, অনুষ্কা শর্মা, এ দিল হ্যাঁ মুশকিল। হ্যাঁ, এ দিল হ্যাঁ মুশকিল, ঐশ্বরিয়া একটা ডায়লগ বলেছিল না, দর্দ দর্দ কো ঢूंढ ही लेते हैं। তো এখানে বেচুর ক্ষেত্রে স্ট্রাগল को ढूंढ ही लेते हैं, वो सब तो ठीक है, वो सब कुछ ठीक है, पर এই এখন এত ভালো ফ্রেন্ডশিপ, ভীষণ ভালো একটা ফ্রেন্ডশিপ আছে বেচুর সঙ্গে ওই সেই ব্যক্তির। আর বেচু তার সম্পর্কে ভীষণ সব কিছু জেনে গেছে যে সে কতখানি স্ট্রাগল করেছে। অথচ কি যেন রান্না হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, সরি। তো বেচু প্রথমে পুরোপুরি ডিনাই করেছিল, কে কে ও কে, আমি চিনি না, কোথাকার কোন এক পাগলা সে এসে বলছে ও এই মেয়েটা নাকি তার গার্লফ্রেন্ড হয়। আরে তাতে আমি কি করব ভাই, তুই তোর গার্লফ্রেন্ডকে কোথায় খুঁজছিস, আমার কাছে কেন খুঁজছিস? সেই সময়ের বেচু আর এখনের বেচু, বাবা ওই মহিলার নাম বলার সাথে সাথে বেচুর মানে সারা শরীরে শিহরণ জেগে উঠে, মুখে এক গ্লাস হাসি, এক গাল হাসি হেসে বলছে সেও খুব স্ট্রাগল করেছে। উফ কি স্ট্রাগলের সেটার ইতিহাসটা তোমরা একটুখানি শুনতে চাও? নেক্সট কিউএনএ যখন এপিসোড করবে সবার ফার্স্ট এই কোশ্চেনটাই করবে, তোমার যে বান্ধবী যা স্ট্রাগল দেখে তুমি তার একেবারে মানে ফ্যান হয়ে গেছো, হ্যাঁ তার সাথে তোমার এত মানে বিশাল বন্ডিংওয়ালা ফ্রেন্ডশিপ হয়েছে, তার স্ট্রাগলের ইতিহাসটা একটুখানি বলো না। কারণ আমরা তো তার স্ট্রাগলের ইতিহাস আলাদাই রকম শুনেছি। সে নাকি এক আয়া, নেক্সট দুসরা আয়া, চলো নেক্সট তিসরা আয়া, চলো নেক্সট, এরকম করে তার স্ট্রাগলের কাহিনী শুনেছি, ঠিক আছে। কিন্তু বেচু তার কি স্ট্রাগলের কথা আমাদের মানে নিজে জানতে পেরেছে সেটা আমাদেরকে জানাক, আমরাও একটু জানতে চাই। উই অলসো ওয়ান্ট টু নো অ্যাবাউট হার স্ট্রাগল, তাই না? ঠিক বললাম তো? তার স্ট্রাগল সম্পর্কে আমাদেরও একটা স্বচ্ছ স্পষ্ট ট্রান্সপারেন্ট ধারণা হওয়া দরকার। ঠিক আছে, আমি জাস্ট শুনে অবাক যে কিনা এতদিন ধরে ডিনাই করলো, সে আজকে বলছে তার খুব স্ট্রাগল, তার সাথে খুব ভালো বন্ধুত্ব। আচ্ছা, নেক্সট যে প্রশ্নগুলো এসেছে ম্যাক্সিমাম অনেক প্রশ্নই এসেছে বাচ্চাটাকে কেন্দ্র করে, যে বাচ্চাটা তার মাকে মনে পড়ে কিনা। বেচু বলেছে ডে 1 থেকে, যেদিন থেকে মা চলে গেছে সেদিন থেকেই নাকি বাচ্চাটা কোনোদিনও তার মায়ের কথা জিজ্ঞাসাই করেনি। এটা চরম অবিশ্বাস্য একটা কথা, কারণ বেচুর বায়োলজিক্যাল দিদি একবার বলেছিল যখন কিনা ওই তার দিদামা মারা যায়, তখন এই একটা বিষয় নিয়ে উঠেছিল কথা, যে বাচ্চাটাকে নাকি জিজ্ঞাসা করেছিল যে তার মা কোথায়, তখন বাচ্চাটা নাকি বলেছিল যে তার মা মারা গেছে, ঠিক আছে। এবার এই কথাটা কাহাতুক সত্যি, একটা বাচ্চাকে নিয়ে কে মিথ্যে কথা বলেছে, কে সত্যি কথা বলেছে, বেচু সত্যি কথা বলেছে না বেচুর বায়োলজিক্যাল দিদি সত্যি কথা বলেছে, একমাত্র ভগবান জানেন, ঠিক আছে। তো বাচ্চার প্রসঙ্গটা আমি এড়িয়েই যাচ্ছি। যদি বাচ্চাটা এতদিন পরে যদি কেউ বলে যে হ্যাঁ বাচ্চাটার মনে পড়ে না, সেটা বড্ড স্বাভাবিক, কারণ ওর এখন কাঁচা মস্তিষ্ক,
যার কাছে মানে থাকবে তাকেই মনে রাখবে, তাই না? তবে প্রথম অবস্থা থেকেই বাচ্চাটা নাকি মাকে মনে রাখেনি, এটা আমার কাছে চরম অবিশ্বাস্য ঘটনা, বুঝতে পেরেছো? তো যাই হোক, বাচ্চার প্রসঙ্গটা পুরোই গেল। এইবার আসি এই যে আরসের কথা, ঠিক আছে? আরসের কথা বলেছে, তারপরে আরও অনেকের কথাই বলেছে, সাদা ফুল গাছ দেখিয়ে, রাস্তার খানাখন্দের জল দেখিয়ে অনেক কিছুই বললো বেচু, যে অনেকেই নাকি বেচুকে লুটে পুটে খেতে চেয়েছে। বেচুকে নাকি অনেকেই লুটে পুটে খেতে চেয়েছে। সেই খেতে যাওয়ার রাস্তাটায় যখন বেচু বাধা দিয়েছে, তখনই নাকি বেচু সবার কাছে খারাপ হয়ে দাঁড়িয়েছে। এটা তো যারা বেচুকে লুটে পুটে খেতে চেয়েছে তারাই ভালো বলতে পারবে, সেটা নিয়ে কোনো রকম সাফাই দেওয়া আমার সাজে না, তাই না? আমি তো আর বেচুর সাথে গলায় গলায় খাতির করতে যাইনি কোনো সময়, না ভাই ডেকেছি না অন্য কিছু ডেকেছি। বেচু আমার কাছে সারা জীবন একটা কন্টেন্টই ছিল, কন্টেন্টই থাকবে। এরপরে আরসের কথাটা যেটা বললো, আরস নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবভিয়াসলি, যেটা কিনা একদম সত্যি। এবং আরস নাকি যেদিকে যখন কন্টেন্ট পায় সেদিকে নাকি ঢলে পড়ে। সিরিয়াসলি আরস, উই ওয়ান্ট ইয়োর আনসার। এই প্রশ্নটার বিপরীতে, মানে পক্ষে বিপক্ষে যাই হোক না কেন, আমরা আনসার চাই। যে তুই নাকি যেখানেই কন্টেন্ট পাস সেখানেই ঢলে পড়িস। অ্যাকচুয়ালি এটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেশা, যে যেখানে আমরা কন্টেন্ট পাবো সেই দিকেই যাব। হ্যাঁ, এবার কারোর পক্ষ নেওয়া কারোর বিপক্ষ নেওয়া সেটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস। হ্যাঁ, আরস দীর্ঘদিন প্রায় বছর দেড়েক মতন বেচুর সাপোর্টে ভিডিও করে গেছে, একের পর এক ভিডিও করে গেছে। তারপর কোনো সময় মনে হয়েছে যে বেচুর সাপোর্টে আর ভিডিও করা যায় না, এটা বেচুর কথা অনুযায়ী। বেচু বলছে যে আরস দেখেছে যে এখন এর যা ভালো ছিল বলা শেষ, এইবার একে ছেড়ে দিতে হবে, বুঝতে পেরেছো? মানে বেচু করে ব্লগিং, বাট কন্ট্রোভার্সি কিভাবে হয়, কীরকমভাবে করতে হয়, বা তার ধরনটা কীরকম, সেটা কিন্তু 16 আনা জ্ঞান কিন্তু বেচুর আছে। বলছে আমি এখন কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছি না, তার জন্য আমাকে নিয়ে এখন কোনো মাথা ব্যথাও নেই, বা আমার এই কারণে আমার বিপক্ষে গেছে, তার চ্যানেল গেছে, সেই কারণে আমি মানে শোকাহত জানিয়েছিল, এবং সেটা যাতে ফেরত পায় তার জন্য চেষ্টাও করেছিল। আবার আরস নাকি এই কথাটাও বলে যে বেচুর জন্য নাকি আরসের চ্যানেল চলে গেছে। আমি এই কথাটায় পুরোপুরি অসহমত। আরস কেন, যে কোনো কারোর এই ধরনের কথাতে আমি অসহমত। আজকে হ্যাঁ, মাস রিপোর্ট পড়েছে, এটা সত্যি কথা। আরসের ভিডিওতে ওই যেই চ্যানেলটা মানে ডিলিট হয়েছে, টার্মিনেট করে দিয়েছে, সেই চ্যানেলে মাস রিপোর্ট পড়েছে। এক তো ও ফেস দেখিয়ে ভিডিও করতো না, এটা একটা পয়েন্ট। 2 নম্বর, ও প্রচণ্ড পরিমাণে হাইপার হয়ে ভায়োলেন্ট হয়ে ভিডিও করতো, এটাও নিজের মুখে স্বীকার করেছে। এবং মাস রিপোর্ট পড়াতে ওর কিন্তু চ্যানেলটা রিভিউ হয়েছে। একটা চ্যানেলে প্রচুর পরিমাণে রিপোর্ট পড়লে না, সেই চ্যানেল রিভিউ হয়। এবং তুমি যে ভাষাতেই কথা বলো না কেন, ইউটিউবের এটা কর্তব্য যে ট্রান্সলেট করে, তারা যেই ভাষা বোঝে সেই ভাষায় ট্রান্সলেট করে তারা সেই চ্যানেলটাকে রিভিউ করে। যখন ট্রান্সলেট করে রিভিউ করেছে তখন বুঝতে পেরেছে যে হ্যাঁ, ভায়োলেশন রয়েছে ওর ভিডিওতে, ঠিক আছে, কথার মধ্যে ভায়োলেশন রয়েছে, আর ফলস্বরূপ কি হয়েছে, চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে। সুতরাং আরস ভিডিও করেছে, বেচুর হয়ে ভিডিও করেছে, বেচুর কাছ থেকে ইনফরমেশন নিয়ে ভিডিও করেছে, এই কথা কিন্তু সবাই আমরা জানি। আরস নিজের মুখে বলেছে যে আরসের সঙ্গে কিন্তু বেচুর কথা হতো, তো সেই পর্যন্ত ঠিক আছে। বাট আমি আমার চ্যানেলে কিভাবে ভিডিও করব, একজনকে নেগেটিভ বলবো, বাট কিভাবে নেগেটিভ বলবো, কতটা ভায়োলেশনের সঙ্গে ভায়োলেন্টলি আমি তাকে নেগেটিভ বলবো, সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপরে বর্তায়। তো আরস যখন নেগেটিভভাবে ভিডিও করতো ওই চ্যানেলে, তখন ওর কোনো জ্ঞান থাকতো না, ঠিক আছে? ও কিন্তু বেজায় বাজেভাবে ভিডিও করতো, আর তারই ভালো মতন সুযোগ নিয়েছে যখন আরসকে আর প্রয়োজনের খাতায় থাকলো না, আরস যখন আর প্রয়োজনের খাতায় থাকলো না, বা ওকে যখন ইউজলেস বলে মনে হতে থাকলো, তখন কি করলো, ওর চ্যানেলে মাস রিপোর্ট মেরে ওর চ্যানেলটা উড়িয়ে দিল। এখানটায় আমি বলবো না যে বেচুর পুরোপুরি দোষ, আরসের জ্ঞান রাখা উচিত ছিল যে আজকে যেটা আমার পক্ষে রয়েছে সেটা আমার পক্ষে সারা জীবন থাকবে। যাদের হয়ে ভিডিও করেছে তারাই পরবর্তীতে ওর চ্যানেলে মাস রিপোর্ট মেরে ওর চ্যানেলটাকে টার্মিনেট করে দিয়েছে। তো যাই হোক, এই কারণের জন্য আরসের বেচুর উপরে ক্ষিপ্ত হওয়াটা বানতা হ্যায়, আবার বেচুর এই কথাটা বলাও বানতা হ্যায়, কারণ আমার চ্যানেল
আমি কিভাবে ভিডিও করব না করব সেটা আমার ব্যাপার, কন্টেন্ট আমি যেখান থেকে সেখান থেকে খুশি কালেক্ট করতে পারি, তাই না? বা কেউ আমাকে পরিচালনা করছে, হ্যাঁ আমি পরিচালিত হতে পারি, কিন্তু আমার চ্যানেলের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে। তো এই গেল আরুষের ব্যাপার। আর বাদ বাকি সবাই তো তাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে, জানি না কারা, কে সে যে কিনা বেচুকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছে। নেক্সট যে প্রশ্নের আনসার দিয়েছে সেই প্রশ্নটা হলো ফিউচারে কি আর বিয়ে করতে চায়? তখন বেচু একটা নমস্কার দিল। আমি সেই নমস্কার দেখে ভীষণ হাসি পেয়েছে আমার। বলছে একদম বিয়ে করতে চায় না, যেরকম আছে বিন্দাস আছে, ভালো আছে, বাট ডিভোর্সটা কিন্তু চায়। আচ্ছা, যার কিনা বিয়ে করার ইচ্ছে না থাকে সে এত তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে করবেই বা কি? কারণ বেচুর ভিউয়ার্সরা তো বলছে যে এত তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে ছেড়ে দিও না, ওকে আরও শাস্তি দাও, ওকে ঝুলিয়ে রাখো। অথচ বেচুর ডিভোর্সটা খুব তাড়াতাড়ি চাই, যে ডিভোর্সটা হলে আমি বেঁচে যাই। আবার বলছে না, বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছে নেই, কারণ 5 বছর তো দেখলাম কারোর উপরে এখন আর ট্রাস্ট করতে পারবো না, হ্যাঁ, কারোর উপরে ধপাস করে বিশ্বাস করতে পারবো না। এদিকে কিন্তু কারো স্ট্রাগল দেখে সে একেবারে নিজের স্ট্রাগলের কথা মনে পড়ে গেছে। বুঝতে পেরেছো তো কি হচ্ছে বা কি হতে চলেছে? বলছে কখনো বলছে ডিভোর্স দেবো, কখনো বলছে ডিভোর্স দেবো না, মানে মিনার কথা বলছে। মিনা নাকি কখনো বলছে ডিভোর্স দেবো, কখনো বলছে ডিভোর্স দেবো না। মিনার কাছে যে কটা শর্ত রাখা হয়েছে সব কটা শর্তে মিনা হ্যাঁ করেছে, শুধুমাত্র ডিভোর্স দেওয়ার কারণে। ও এটাও বলেছে যে আমি সব কিছু জোগাড় করে রাখবো, এসে শুধু সই করে দিয়ে চলে যাবে। এতটা ডিভোর্স পাওয়ার জন্য মিনা মরিয়া। আর সেই মরিয়ানেস দেখে বেচু কি করেছে, গয়নার বিষয়টা তপাস করে তুলে দিয়েছে টেবিলের উপরে। এবার এটা মেনে নেওয়ার ক্ষমতা তো মিনার নেই, সেই কারণে বেচু কি বলছে, মিনা কখনো ডিভোর্স দেওয়ার জন্য হ্যাঁ করছে, কখনো না করছে। ভাবো, যেটা দেওয়ার সামর্থ্য নেই সেটা হ্যাঁ করবে কি করে, তাই না? বাদ বাকি যেই শর্তগুলো ছিল সেগুলো তো হ্যাঁ করেই দিয়েছে। না, এক্সট্রা চাপ তো দিতেই হবে, এক্সট্রা চাপ না দিলে হবে? হ্যাঁ, তোমরা সবাই সবটা বুঝতে পারছো, আবার আমাকে আর ভাঙিয়ে কিছু বলতে হবে না। তো এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যেই বাচ্চাকে ঘুরে ফিরিয়ে প্রশ্ন অনেক আছে, সেটা নিয়ে আমি আর কোনো কালচার করলাম না। বাট এই যে প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি না করা পর্যন্ত আমার বেশ একটা ভালো লাগছিল না, তার জন্য এই ভিডিওটা করলাম। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। প্রশ্নগুলো যারা করেছে তাদেরকে আবার বলবো যে তোমরা বেচুকে বলো যে আবার একটা Q&A এপিসোড রাখো, সেখানে গিয়ে বৌদি স্ট্রাগলের কাহিনীটা একটুখানি জানতে চাও। বাদবাকি বৌদি তো আমাদেরকে বলেইছে যে সে কি ঠিক করে, তার কতগুলো ক্লায়েন্ট আছে, সে পার ডে ঘন্টায় কত টাকা ফিস নেয়। আমরা তো বৌদির সব কিছুই জানি, বৌদির মুখ থেকেও শুনেছি। আবার বৌদির অনেক চাহিদা মানুষের কাছ থেকেও আমরা বৌদির স্ট্রাগল সম্পর্কে অনেক কিছু শুনেছি। মাই গড, প্রচুর স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। বেচুর কাছে প্রচুর স্ট্রাগল করে সে এসেছে। তো তার পাস্ট লাইফ সম্পর্কে বেচুর কাছে জানতে চাও, যে বেচুকে সেই মহিলা তার স্ট্রাগল লাইফ সম্পর্কে ঠিক কি বলেছে, কি কাহিনী বলেছে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ঘুরতে এসেও আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও বানালাম। যদি মনে হয় যে আবার বানানো যেতে পারে, আমার মন মতন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক পাই, অবশ্যই বানাবো, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।